পিছনের চাকাটা যদি এভাবে নড়ে বেড়ায় তাহলে কোন কাজটি করতে হবে? তো দেখুন, ছোট্ট একটি কাজ করে নিলেই কিন্তু এই প্রবলেমটা চলে যাবে। তো আমি মূলত ব্যাক চেসিস নিয়ে কথা বলতেছি। ব্যাক চেসিসটা আপনার কিন্তু খুলে নিতে হবে, যে এটার মতো ভিতরে যে বুশগুলা থাকে, বিয়ারিংগুলা থাকে, এই বিয়ারিংগুলা কিন্তু আপনার চেক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এক ফোঁটা গিরিজও নেই ব্যাক চেসিসের বুশে। তো গিরিজ না থাকলে কি হবে? এই ব্যাক চেসিসের বুশগুলা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। তো ব্রেক ধরলে আপনার চাকা স্লিপ কাটবে, চাকাটা অ্যাকুরেটভাবে থামবে না। অনেকেই বলে যে ব্রেক ধরলে কেন চাকায় স্লিপ কাটে। তো এই প্রবলেমটা কিন্তু আর হবে না যদি এই ব্যাক সাইজের বুশগুলা খুলে কাজ করে নিতে পারেন। তো দেখুন, আমি ব্যাক সাইজের বুশগুলা কিন্তু গোটাটাই খুলে ফেলছি। এটার মধ্যে যে একটা রড, বড় রড থাকে, আর হচ্ছে দুটা বুশ, দুটা বিয়ারিং। তো এটাকে রড বললাম আমি। তো দেখুন, আমি বুশগুলা কিন্তু পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে কিন্তু গ্রিজিং করতেছি বিয়ারিংগুলা, বুশগুলা। তো এই গ্রিসটা দিয়ে দিলে কি হবে, বুশটা আরও 30,000 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। তো এটা প্রায় 30,000 কিলো হয়ে গেছে। 30,000 কিলোতে আমি প্রায় পুরা গাড়ি মাস্টার সার্ভিস দিয়ে দিলাম। তো প্রত্যেকটা জায়গাতে, সিলগুলোতে, ওয়াশারগুলোতে গ্রিজিং করে দিতে হবে, তাহলে কিন্তু আবার লং টাইম ইউজ করতে পারবেন। আর এটা মূলত যারা মাস্টার সার্ভিস করে, এই ব্যাক সিরিজটা ইম্পর্টেন্ট থাকে কিন্তু খোলা। আর এটা যদি গ্রিজিং করে না দেয় তাহলে কিন্তু এই যে বুশগুলো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ে একটা বড় একটা অ্যামাউন্ট ধাক্কা খাবেন। তো এই জিনিসটা অবশ্যই করে নেবেন সতর্কতামূলকভাবে। তো আরও নিত্য নতুন ভিডিও, যারা আপডেট কিছু জানতে চান বাইক সম্পর্কে, অবশ্যই মেসেঞ্জারে নক করবেন কিংবা কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আমি আপডেট খোঁজগুলো দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে আমার তরফ থেকে সালাম। পুরো ভিডিওটা দেখলে আশা করি সকলেই বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।